রাজীবপুর থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছি। আমরা যে অটোতে ছিলাম, এই অটোতে একটা আচার বিক্রেতা ওঠে। আমি এটা ভিডিও করার কারণ হচ্ছে, সে দেখেন আচার নিয়ে যাচ্ছে একদম খোলাভাবে। আর রাস্তাঘাটে এত পরিমাণ বালি যেটা বলার বাহিরে। অনেক গাড়ি যাচ্ছে, ট্রাক গাড়ি যাচ্ছে, বাস যাচ্ছে, অটো যাচ্ছে, সেগুলো আর দেখা যায়। বালি রাস্তাতে অনেক উঠতাছে। হয়তোবা ক্যামেরার ভিতরে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক বালু ওঠে। আমি এই পাশে একটা ব্যাগ রাখছি আমার। সেই ব্যাগের ভিতরে কি পরিমাণ ধুলা জমছে দেখেন। এটা ১০ থেকে ১২ মিনিট হবে এই ব্যাগটা রাখা হয়েছে। কি পরিমাণ ধুলা। তাহলে কি আচারের ভিতরে যায় না? অবশ্যই যায়। এজন্য বলব যারা এই আচারগুলা খান একটু সচেতন হয়ে খাবেন। আর এই আচারগুলা বেশিরভাগ মেয়েরা খায়। এজন্য আপনাদের বলব যে খাবেন ঠিক আছে, কিন্তু একটু সচেতন হয়ে খান। কি জন্য? আপনাদের দেখতে হবে যে সে কতটুকু পরিপাটি। দেখেন সে এমনভাবে নিয়ে যাচ্ছে একদম খোলাভাবে। সে কিন্তু চাইলে পারতো এটাকে ঢেকে নিয়ে যেত। উপরে তার কাছে গামছা আছে, গামছা দিয়ে প্লাস হচ্ছে পলি দিয়ে ঢেকে নিয়ে যাও। কিন্তু সে এমনভাবে নিয়ে যাচ্ছে সমস্ত বালি তার আচারের ভিতরে যাচ্ছে। দেখেন এটা হচ্ছে চালতা বলে। চালতার আচার আর হচ্ছে বড়ের আচার। তারা স্কুলে, মাদ্রাসা, কলেজে যায়, তারপরে এগুলা বিক্রি করে। যাই হোক, আমি তাকে মানে পচাচ্ছি না। এটাই বলব যারে আপনারা খাবেন অবশ্যই একটু দেখে শুনে খাবেন, বিশেষ করে মেয়েরা। আর আমার এই ভিডিওতে যদি কোনো হকার দেখে থাকেন, মানে হচ্ছে যারা রাস্তাঘাটে খাবার বিক্রি করেন তারা, অবশ্যই আপনারা একটু পরিপাটি হয়ে থাকবেন আর খাবারগুলা ঢেকে রাখবেন। কারণ হচ্ছে এগুলা ছোট, ছোট বাচ্চাও খায়, অনেক অসুস্থ হয়ে পড়বে। দেখেন সে একটি স্কুলে চলে যাচ্ছে, ওই পাশে দেখেন অনেক মানুষ এগুলা খাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।